আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আমি আজকে খুবই ভিন্নধর্মী একটি অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি। আমি আগে পরে কখনো একা একা কোথাও ট্রাভেল করিনি, তবে আজকে খুব সাহস করেই আমি আমার বাসা থেকে শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই যে এটি হচ্ছে যে শরীয়তপুরের যাওয়ার যে ট্রলার, সেই লাস্ট ট্রলার বিকেল 5টা 15-তে ছাড়ে। তো আমি এখন ট্রলারে বসে আছি। এই তো ইতিমধ্যে ট্রলারটি ছেড়ে দিয়েছে। তো জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এভাবে পড়ন্ত বিকেলে নদীতে ভ্রমণ করতে। আগে পরে অনেকবার করেছি, সেটা হচ্ছে নৌকায়, কিন্তু ট্রলারে করে কখনো এই বেলায় কোথাও যাওয়া হয়নি। তো আজকে এটা আমার জন্য খুবই ভিন্নধর্মী একটি অভিজ্ঞতা। আর এই যে এখানে দেখছেন যে বড় বড় ঢেউগুলি, এগুলো রীতিমতো এমনভাবে আসছিল পারে না যেন ট্রলারকে এখানে ডুবিয়ে ফেলে। আমি অনেকটাই ভিজে গিয়েছিলাম, আমার বোরকা হিজাব সবগুলি ভিজে গিয়েছিল। তো ভাবলাম এটা আপনাদের সাথে একটু ক্যাপচার করে শেয়ার করা যাক। আর এই যে পড়ন্ত বিকেলে যে সূর্যটা, এই সূর্যের যে একটা ঝিল্লি, এটার আলাদা একটা সৌন্দর্য রয়েছে। এটা যদি আপনারা সামনে থেকে না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আমি সামনে থেকে দেখেছি বিধায় আমি এটির সম্পূর্ণ অভিজ্ঞতা নিজের মধ্যে নিতে পেরেছি। আর এটি ক্যামেরাতে সম্পূর্ণভাবে ক্যাপচার করাও সম্ভব না। এর আসল সৌন্দর্য সরাসরি চোখে দেখলেই বোঝা যায়। আর এই নদীতে যে পরিমাণ ঢেউ ছিল, ট্রলারটি খুব অনেকটাই দুলতে ছিল। তারপরও নিজেদের সামলে রেখেছি। যদিও জানি আল্লাহ ভরসা, যা আছে কপালে ভালোই আছে, এতটুকু মনে রেখেই নিজেকে সামলে রেখেছি। আর যেহেতু অনেকটা একা একাই ভ্রমণ করা আজকে, তাই খুব সাহস নিয়ে বেরিয়েছি বাসা থেকে। এই যে যে ভদ্রমহিলাটিকে দেখছেন, উনি কিন্তু আর একটু হলেই পড়ে যেত। যদি সামান্যতম একটু অসাবধানতাবশত লাফটা দিত, তাহলে কিন্তু পড়ে যেত। এই ক্ষেত্রে আমাদেরকে খুবই সাবধানতা অবলম্বন করা উচিত, কেননা দেখা গেছে বিপদের তো কোনো বলে কয়ে আসে না। সেই ক্ষেত্রে আর এই যে এখানে আমরা প্রায় চলে এসেছি, এখন ঘাট ধরবে, এই ঘাটেই আমাদেরকে নামানো হবে। এই যে এই জায়গাতে একটা ফেরির ঘাট আছে, এখানে ফেরি থামে না, কিন্তু এখানে যে কোনো ট্রলার বা স্পিড বোটগুলি এখানে এসে ভিড়ে। আমরা এখন ট্রলার থেকে নেমে গিয়েছি। আর এই হচ্ছে বাজার, চেয়ারম্যান স্টেশন বাজার। এখান থেকে আমি একটা অটোতে উঠে গেছি এখন বাড়ির উদ্দেশ্যে। আর যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমি আজকে আমার বোনের বিয়ে উপলক্ষে যাচ্ছি। সেটা হচ্ছে আমার চাচাতো বোন, তার আজকে গায়ে হলুদ। তো আস্তে আস্তে আমার এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখন এখান থেকে সরাসরি বাড়িতে যাব। তো দেখা হচ্ছে নেক্সট বিয়ের ব্লগে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।